সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের আজকের আলোচনাটি। স্ক্রিনে দেখতে পাচ্ছেন শুরুতে একটা সিরিজের অঙ্ক দিয়ে আমরা আলোচনাটা শুরু করছি। তো আজকে আমরা রিসেন্ট টাইমে যে সমস্ত অঙ্ক আসতেছে বিভিন্ন চাকরির পরীক্ষায় এবং কি পরিমাণে অঙ্কগুলো রিপিট হচ্ছে সেই বিষয়গুলো আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করব এবং অনেকগুলো অঙ্ক করে দিব। তো প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে হবে। এই যে পরীক্ষাটা দেখতে পাচ্ছেন নির্বাচন কমিশন সচিবালয়ের যে প্রশ্নটা, এই প্রশ্নটা মানে এই পরীক্ষাটা হয়েছে 15/8/2025-এ। একেবারে আমি যখন ভিডিওটা তৈরি করছি রিসেন্ট টাইমের কিন্তু এই প্রশ্নটা। তো দেখেন, আমি এই চাকরির পরীক্ষায় যে গণিতগুলো এসেছিল সেটা যদি আমি একটু স্ক্রল করে আপনাদেরকে দেখাই, এখানে এমন কোনো অঙ্ক নাই যেটা আমি আপনাদেরকে করে দেই নাই। মানে প্রত্যেকটা অঙ্ক রিপিটেড অঙ্ক, একটা অঙ্কও কিন্তু তারা নিজেরা তৈরি করে দেয়নি। এই দেখেন, আপনারা 9 নম্বর অঙ্ক দেখতে পাচ্ছেন, 9, 10, এরপরে 11, 12। আমি আস্তে আস্তে একটু দেখাচ্ছি যাতে করে আপনারা প্রত্যেকটা প্রশ্ন দেখতে পারেন। দেখেন, প্রত্যেকটা অঙ্কই কিন্তু রিপিটেড অঙ্ক এখানকার। তো আমি দেখি আরো কোনো প্রশ্ন আছে কিনা। এই যে দেখেন 16 নম্বর অঙ্ক, এরপরে 17, 17-র পরে 18, তারপরে 19, 19-এর পরে 20, 20টা অঙ্ক এসেছিল এই চাকরির পরীক্ষা এবং প্রতিটা অঙ্কই কিন্তু আসলে রিপিট অঙ্ক। তো আমি 1 নম্বর থেকে শুরু করে ধারাবাহিকভাবে অঙ্কগুলো করে দিচ্ছি, তাহলেই আপনারা বুঝতে পাবেন যে এগুলো কত সহজ অঙ্ক। তো দেখেন, এখানে পরীক্ষার নাম সুন্দরভাবে লিখে দেওয়া রয়েছে এবং আমি যে গণিত যে অংশটা রয়েছে এই গণিত অংশটাতেই আমি চলে যাচ্ছি শুরুতে। তো দেখেন কি বলা হচ্ছে এখানে। 1 নম্বর যে অঙ্কটা রয়েছে, 4, 5, 7, 11, 19, 35 ধারাটির পরবর্তী পদ কোনটি? তো আমরা যদি এইরকম ধারা দেখি কখনো, তখন সবার প্রথমে যে চিন্তাটা করি সেটা প্রতি পদে বৃদ্ধি কত করে সেটা আমরা বিবেচনা করার চেষ্টা করি। তাহলে 4 থেকে 5 1 বৃদ্ধি পেয়েছে, 5 থেকে 7 2 বৃদ্ধি পেয়েছে, 7 থেকে 11 4 বৃদ্ধি পেয়েছে, 11 থেকে 19 8 বৃদ্ধি পেয়েছে, 19 থেকে 35 কত বৃদ্ধি পেয়েছে? আমরা যদি একটু দেখি, 35 থেকে আমরা 19 বাদ দিচ্ছি, তাহলে 9, 9, 6, 15, হাতে 1, 1 আর 1 2, মানে 16 বৃদ্ধি পেয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি এখানে 16 বৃদ্ধি হয়েছে। তো বৃদ্ধির হারগুলো যদি আপনি একটু খেয়াল করেন, 1-এর পরে 2, 2-এর পরে 4, 4-এর পরে 8, 8-এর পরে 16, নিঃসন্দেহে আপনি বুঝতে পারছেন এবার বৃদ্ধি পাবে 16 দুগুণ 32, তাই 35, আর 32 যত হয় 5 আর 2 7, আর 3 আর 3 6, তার মানে 67 আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। খেয়াল করে দেখেন, সহজ অঙ্ক কিন্তু এটা। এবার আসেন আমরা পরেরটাতে যাচ্ছি। তো পরের অঙ্কটাতে কি বলা হচ্ছে? একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 45 মিটার এবং প্রস্থ 25 মিটার হলে ক্ষেত্রফল কত? তো আপনারা নিশ্চয়ই জানেন যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বা এরিয়া, মানে ইংরেজি এরিয়া শব্দের বাংলা ক্ষেত্রফল। ক্ষেত্রফল নির্ণয় করার সূত্র দৈর্ঘ্য গুণন প্রস্থ। এই দুটো গুণ করলেই আমরা ক্ষেত্রফল পেয়ে যাই। এই অঙ্কটাতে দৈর্ঘ্য কত বলেন তো দেখি। দৈর্ঘ্য 45 মিটার, তো বসাই দিলাম 45, একটু প্রস্থ কত? প্রস্থ 25 মিটার, বসাই দিলাম 25। তাহলে 25 আর 45 গুণ করলে কত হবে? 4, 11, 44, থাকলো কত? 25, মানে 1, 25 1 25। আমরা গুণ করে ফেললাম, কিন্তু শর্টকাটে গুণ করার প্রসেস এটা। তাহলে 45 আর 25 গুণ করলে 1125 আমাদের চলে আসে। এবার আমরা 3 নম্বর অঙ্কে যাচ্ছি। দেখেন কত দ্রুত অঙ্কগুলো সমাধান করা সম্ভব হচ্ছে। বলেছে একটা বৃত্তের, তো আমরা একটা বৃত্ত নিয়ে আসলাম। এই বৃত্তের ব্যাসার্ধ কত? তো ব্যাসার্ধ কোনটা বলেন তো দেখি। ব্যাসার্ধ 7। তো ব্যাসার্ধ কেন্দ্র থেকে শুরু করে পরিধি পর্যন্ত যে রেখাটা যায় সেটাকে আমরা বলি ব্যাসার্ধ। ব্যাসার্ধকে আমরা বলি আর, মানে রেডিয়াস মানে ব্যাসার্ধ, তাই আমরা একে আর দ্বারা প্রকাশ করি। তো আর এর মান কত? 7 বা 7। বলা হচ্ছে তার পরিধি কত? মনে রাখেন বৃত্তের পরিধি এর সূত্র 2πr। মনে রাখতে হবে 2πr, এটা বৃত্তের পরিধির সূত্র। তাহলে 2 ইন্টু পাই এর মান কিন্তু 22/7 মনে রাখতে হবে, ইন্টু আর এর মান 7। বসাই দিলাম 7, 7 আর 7 ক্রস 22 দুগুণ 44। দেখেন এখানে কিন্তু তারা হিসাব করে দিয়েছে যেন কাটাকাটিটা ঠিকভাবে করা যায়। তাহলে 44 সেন্টিমিটার আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। এবার পরেরটাতে যাই আমরা। 4 নম্বর অঙ্কটা দেখেন কি বলা হচ্ছে। একটি চাকা প্রতি মিনিটে 90 বার ঘুরে 1 সেকেন্ডে চাকাটি কত ডিগ্রি ঘুরবে? আমি অসংখ্যবার কিন্তু এই অঙ্কটা করে দিয়েছি আপনাদেরকে। তো এটা একটা গাড়ির চাকা। দেখেন তো একটা গাড়ির চাকা একটা বৃত্তের মতো কিনা? অবশ্যই একটা বৃত্তের মতো। তো একটা বৃত্ত একবার যদি আমরা অঙ্কন করি তাহলে সেখানে মোট 360 ডিগ্রি কোণ উৎপন্ন হয়। তো
আমরা বলতে পারি একটা বৃত্ত তৈরি হয়েছে। খেয়াল করে দেখেন, আমরা যদি এইরকম করে রেখা টানি, ধরেন এখান থেকে এরকম করে রেখা টানি, তাহলে 90 ডিগ্রি 90 ডিগ্রি 90 ডিগ্রি 90 ডিগ্রি, তার মানে হচ্ছে যে 4 নং 36 360 ডিগ্রি। তো একটা বৃত্ত পুরোটা 360 ডিগ্রি কোণ উৎপন্ন করে। আর এই বৃত্তের অর্ধেকটা যদি বলি আমরা এটা, তাহলে এটা 180 ডিগ্রি। যদি এই অর্ধেকটা হয় তাহলে 180 ডিগ্রি, বোঝা যাচ্ছে? তাহলে 18 18 36, তার মানে 360 ডিগ্রি। তার মানে বৃত্তটার অর্ধেক যদি ঘোরে তাহলে 180 ডিগ্রি কোণ উৎপন্ন হয়, আর পুরো বৃত্তটা যদি ঘোরে তাহলে 360 ডিগ্রি কোণ উৎপন্ন হয়। তো কি বলেছে এখানে? একটি চাকা প্রতি মিনিটে 90 বার ঘোরে। আচ্ছা, প্রতি মিনিট মানে কি? 60 সেকেন্ড। তাহলে 60 সেকেন্ডে ঘুরে 90 বার। বলেন তো দেখি 1 সেকেন্ডে কতটুকু ঘুরবে? 90 ভাগ 60, 0 0 ক্রস করে দিলাম, 3 তিরিখা মানে 3 দুগুণ 6, 3 তিরিখা 9, তাহলে 3 ভাগ 2 আসলো। তো 3 ভাগ 2 মানে কত? 1.5, 1.5। তাহলে 1.5 বার মানে একবার ঘুরলো এবং আরো অর্ধেক বার ঘুরলো। তাহলে এখানে 360 ডিগ্রি আর এখানে 180 ডিগ্রি। তাহলে 360 আর 180 যোগ করলে কত হয়? 0, 8 6 14, 4 হাতে কত? 1, 3 আর 4 আর 5, 540 ডিগ্রি। তো এটাই হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। দেখেন, আমি কিন্তু অনেকবার করে দিয়েছি, কমপক্ষে হলো আমার চ্যানেলে 10-12 বার আপনি পাবেন যে এই অঙ্কটা আমি করে দিয়েছি অতীতে। এবার দেখেন, আমরা 5 নম্বরে চলে যাচ্ছি। এটা বীজগণিতের মান নির্ণয়ের বারবার আসা অঙ্কসমূহের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্ক। দেওয়া আছে কি বলেন তো দেখি, এখানে x প্লাস 1 ভাগ x ইকুয়াল টু √3 দেওয়া আছে। মান বের করতে হবে x কিউব প্লাস 1 ভাগ x কিউবের। তো এটাকে যদি আমি সাজাই, এর উপর কিউব প্লাস বির উপর কিউব, এভাবে লিখতে পারি। তো a কিউব প্লাস b কিউবের অনুসিদ্ধান্ত কি? a কিউব প্লাস b কিউবের একটা অনুসিদ্ধান্ত হচ্ছে a প্লাস b তার উপর হোল কিউব মাইনাস 3ab ইন্টু হচ্ছে a প্লাস b। এখন কোন অনুসিদ্ধান্ত কখন প্রয়োগ করতে হয় এটাই কিন্তু আপনাদের জন্য চ্যালেঞ্জ। তো এই জন্য অনুসিদ্ধান্ত কোনগুলো, সূত্র কোনগুলো, এগুলো কিন্তু আপনাদেরকে জানতে হবে একটু। আর এগুলো জানতে হলে প্রপার ওয়েতে শিখতে হবে। তো আপনি আমার চ্যানেলে সার্চ করেই অনুসিদ্ধান্ত কখন কোনটা প্রয়োগ করতে হয়, কখন কোন সূত্র প্রয়োগ হয়, কিভাবে বুঝবেন, এই সংক্রান্ত ভিডিও পাবেন। চাইলে আপনি সার্চ করে দেখে নিতে পারেন। তাহলে আমরা এটা যদি প্রয়োগ করি, তাহলে a প্লাস b তার উপর হোল কিউব মাইনাস 3 ইন্টু a ইন্টু b ইন্টু হচ্ছে a প্লাস b। দেখেন, এটা আমি কিন্তু সরাসরি প্রয়োগ করে দিলাম এখানে। তাহলে ইকুয়াল দিচ্ছি x প্লাস 1 ভাগ x এর মান √3, তাহলে √3 তার উপর কিউব দিয়ে দিলাম, মাইনাস এটা ক্রস 3 1 3 ইন্টু √3। তাহলে এটা মানে কিন্তু 3√3 মাইনাস 3√3 ইকুয়াল করলে 0 আসে। তো এখানে একটা খটকা আপনাদের হয়তো লেগেছে, সেটা হচ্ছে এইটা মানে 3√3 আপনারা কিভাবে বুঝবেন। তো দেখেন, √3 উপর কিউব মানে কয়টা √3 আছে? 3টা। √3 ইন্টু √3 ইন্টু √3। এখন বলেন তো এই দুইটা মানে √3 উপর স্কোয়ার করা যায়, আর এই √3 ঠিকই থাকে। তাহলে স্কোয়ার রুট কাটা, তাহলে 3√3। তাহলে এবার নিশ্চয়ই বুঝতে পারছেন যে √3 উপর কিউব মানে কেন 3√3 হচ্ছে। এবার 6 নম্বর অঙ্কে আমরা চলে যাচ্ছি। তো 6 নম্বরটা দেখেন, এটাও কিন্তু অসংখ্যবার আমি আপনাদেরকে করে দিয়েছি। দুটি সংখ্যার অনুপাত 5:8। ছোট সংখ্যাটি 65 হলে বড় সংখ্যাটি কত? তো যেহেতু বলা হচ্ছে একটা 5 আর একটা 8, এটা দুটি সংখ্যার অনুপাত। এখন বলা হচ্ছে ছোট সংখ্যাটি 65। আচ্ছা বলেন তো দেখি, এই দুটো সংখ্যার মধ্যে ছোট কোনটা? 5 হচ্ছে ছোট। তো এই 5 কত বলা আছে? 5 হলো 65 যদি হয়, তাহলে 8 কত হবে সেটা আমাদেরকে খুঁজে বের করতে বলা হচ্ছে। তাহলে বড় সংখ্যাটি কত? তো বলেন তো দেখি, 5-এর চেয়ে 65 কত গুণ বড়? তাহলে এটার চেয়ে এটা কিন্তু 13 গুণ বড়। 5 13 65, তাই এটাও 13 গুণ বৃদ্ধি পাবে। 8 আর 13 গুণ করলে কত হয়? 8 13 3 8 24 4 হাতে 2 8 1 8 আর 2 10, তার মানে 104 হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। তার মানে ঘ নম্বরটাই কিন্তু সঠিক উত্তর। পরেরটা দেখেন, এই 7 নম্বর যে অঙ্কটা আছে, 0.0001 এর বর্গমূল কত? তো আপনাদেরকে আমি বলেছি যে বর্গমূল যখন আপনারা করবেন তখন দশমিকের বর্গমূলে আপনাদের জোড়া মেলাতে হবে, 1 জোড়া 2 জোড়া, মানে দশমিকের পর 0 আছে, 0 হচ্ছে দিয়ে দিবেন। 0 দিয়ে দেওয়ার পর আপনারা করবেন কি, এখানে যে 2টা শূন্য আছে, একটা শূন্য বসাবেন, 0 0 মিলে গেল। আবার 1 জোড়া কেটে নামালাম, তাহলে কত হবে? 1 হবে, তার মানে 0 1। এভাবে টান দিয়েও আমরা কিন্তু বের করতে পারি। তবে এটার সবচেয়ে ভালো বুদ্ধি হচ্ছে 0 আছে, 0 দিবেন, 2টা শূন্যর মধ্যে একটা নেবেন, আর এই 2 ঘরের মধ্যে যেহেতু 0 1 আছে তাহলে 1 নেবেন। তার মানে 0.01 হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার।
এবার আসেন আমরা পরেরটাতে যাচ্ছি। এটা মুখস্থ টাইপের একটা জিনিস। 1 বর্গ ইঞ্চি সমান কত বর্গ সেন্টিমিটার? 1 বর্গ ইঞ্চি সমান 6.45 বর্গ সেন্টিমিটার। এটাও কিন্তু অনেকবার বিভিন্ন চাকরির পরীক্ষায় ঘুরে ফিরে এসেছে, মানে এই অঙ্কটাই যে 1 বর্গ ইঞ্চি সমান কত বর্গ সেন্টিমিটার। মনে রাখতে হবে খুব ভালো করে, 6.45 বর্গ সেন্টিমিটারে হয় হচ্ছে 1 বর্গ ইঞ্চি। এবার পরেরটাতে যাচ্ছি আমরা। পরেরটাতে কি বলা হচ্ছে? শতকরা বার্ষিক 7 টাকা হার সরল মুনাফায় 650 টাকার 6 বছরের মুনাফা কত? তো যেহেতু বলেছে সরল মুনাফায়, তার মানে সরল মুনাফার সূত্র হচ্ছে I = PRN। তো এখানে শতকরা বার্ষিক 7 টাকা, তাহলে আর এর মান হচ্ছে 7%। সরল 650 টাকা, তাহলে পি এর মান হচ্ছে 650। 6 বছর, তাহলে এন এর মান হচ্ছে 6। মুনাফা কত? তার মানে I = what। এইভাবে কিন্তু আগে বের করে নিতে হবে আপনাদের যে কোনটা কোনটা চেয়েছে। তো আই কত? আই যেহেতু বের করতে হবে, পি মানে 650 ইন্টু আর মানে হচ্ছে 7%, মানে উপরে 7 তার নিচে 100 ইন্টু এন মানে হচ্ছে 6, বসাই দিলাম 6, 0 0 ক্রস। তাহলে কত হবে? আমরা যদি কাটাকাটি করি, 3 দুগুণ 6, 5 দুগুণ 10, 5 দিয়ে 65কে কাটলে 5 13 65। তাহলে কত হবে বলেন তো দেখি? 13 গুণন 7 গুণন 3। তাহলে 13 গুণন 3 সাথে কত? 21 বসাই দিলাম। তো আমরা 13 আর 21 আলাদা জায়গায় গুণ করব। 13 একে 13, 13 দুগুণ 26, তাহলে 3 7 2, 273 হচ্ছে সঠিক উত্তর। এই যে দেখেন আমাদের অ্যান্সারটা কিন্তু মিলে গিয়েছে। এবারে এই অঙ্কটা দেখেন, একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক কোণের পরিমাণ কত? তো 60 ডিগ্রি, এটা আমরা মুখস্থ হিসেবে বলতে পারি। কারণ কি? কারণ হচ্ছে একটা সমবাহু ত্রিভুজ মানে, ধরেন আমি বললাম যে এই একটা পয়েন্ট, এই একটা পয়েন্ট, এই একটা পয়েন্ট, এই 3টা পয়েন্ট দিয়ে যদি আমরা একটা ত্রিভুজ অঙ্কন করি, তাহলে এই ত্রিভুজটা অবশ্যই সমবাহু ত্রিভুজ হবে। কেন সমবাহু বললাম? তার মানে এই ত্রিভুজের প্রত্যেকটা বাহুই কিন্তু পরস্পর সমান। আমরা আনুমানিকভাবে হচ্ছে অঙ্কন করেছি, ধরে নিলাম যে এটা যতটুকু, এটাও ততটুকু, এটাও ততটুকু, এটা এ, এটা বি এবং এটা সি। আমরা কন্ডিশন হিসেবে দিলাম যে এ বি = BC = AC বা CA। তাহলে এটা একটা সমবাহু ত্রিভুজ। এবার বলা হচ্ছে প্রত্যেক কোণের পরিমাণ। তো এই একটা কোণ, এই একটা কোণ, এই একটা কোণ। তো আমরা জানি একটা ত্রিভুজ সবসময় 180 ডিগ্রি বা 2 সমকোণ উৎপন্ন করে, এই টোটালটা। তো এই 3টা বাহু যেহেতু সমান, এই কোণ 3টাও কিন্তু পরস্পর সমান। তাহলে সমান যদি হয়, একে 3 দ্বারা ভাগ করব, 3 6 18 60, তাহলে প্রত্যেকটা কোণ 60 ডিগ্রি বা 60 ডিগ্রি হবে আমাদের। এবার আমরা হচ্ছে 11 নম্বর অঙ্কটা একটু দেখব কি আছে। খুবই সহজ অঙ্ক এটাও। এখানে আছে হচ্ছে x + y = 8 এবং x - y = 6 হলে xy এর মান কত? আমরা xy এর যে অনুসিদ্ধান্তটা জানি সেটা হচ্ছে x + y ভাগ 2 তার উপর হোল স্কয়ার মাইনাস x - y ভাগ 2 তার উপর হোল স্কয়ার। এটা কিন্তু মূল নিয়মে আমি করাচ্ছি। তো এই অনুসিদ্ধান্তটা যদি আমি প্রয়োগ করে দেই এখানে, তাহলে x + y এর ভ্যালু 8, তাহলে 8 ভাগ 2 তার উপরে স্কয়ার মাইনাস এটার মান 6, তাহলে 6 ভাগ 2 তার উপরে স্কয়ার। কাটাকাটি যদি করি, 4 দুগুণ 8, তাহলে 4 এর উপরে স্কয়ার মাইনাস 3 দুগুণ 6, তাহলে 3 এর উপরে স্কয়ার। 4 এর উপরে স্কয়ার মানে 16, 3 এর উপরে স্কয়ার মানে 9। তাহলে কত হচ্ছে? 9 7 16, তার মানে 7 হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। এবার আসেন আমরা এই অঙ্কটা যদি চিন্তা করি একেবারে শর্টকাট মেথডে, মানে সুপার শর্টকাট মেথডে, তাহলে কিভাবে চিন্তা করব? যখন দেখবেন দুটি সংখ্যার যোগফলের মান দেওয়া আছে এবং দুটি সংখ্যার বিয়োগফলের মান দেওয়া আছে, তখন সংখ্যা দুটো অর্থাৎ x এর মান এবং y এর মান আপনারা মুহূর্তের মধ্যে বের করে ফেলতে পারবেন। সেটা কিভাবে? সেটা হলো এই দুটো সংখ্যা যোগ করে 2 দিয়ে ভাগ করলে x এর মান পাবেন, তাহলে 8 6 14, 14কে 2 দিয়ে ভাগ করলে 7। আর এই দুটো সংখ্যা বিয়োগ করে 2 দিয়ে ভাগ করলে y এর মান পাবেন, তাহলে 8 থেকে 6 বাদ দিলে 2, 2কে 2 দিয়ে ভাগ করলে 1, তাহলে x এর মান 7, y এর মান 1। তাহলে xy কি অবস্থায় আছে? x * y গুণ অবস্থায়, তাহলে 7 গুণন 1 7 1 7। এই যে নিয়মটা আমি বললাম, এটা আপনি অনেক জিনিসের ক্ষেত্রে কাজে লাগাতে পারবেন। এটা একটু মনোযোগ সহকারে দেখে রাখবেন এবং খাতায় লিখে রাখবেন যে কখনো যদি দুটি সংখ্যার কি থাকে, দুটি সংখ্যার যোগফল থাকে এবং দুটি সংখ্যার বিয়োগফল থাকে, তাহলে আপনারা এই নিয়মে x এর মান এবং y এর মান বের করে ফেলতে পারবেন। তো x হচ্ছে বড় সংখ্যা, y হবে সেখানে ছোট সংখ্যা, মানে দুটো যোগ করে 2 দিয়ে ভাগ করলে বড়টা পাবেন, আর এই দুটো বিয়োগ করে 2 দিয়ে ভাগ করলে ছোটটা পাবেন। এটাই হচ্ছে এখানকার নিয়ম। এবার আসেন 12 নম্বর অঙ্কে যাচ্ছি আমরা। একটি সংখ্যার 3 গুণের সাথে দ্বিগুণ যোগ করলে 90 হয়, সংখ্যাটি কত? এটা তো আমি যদি আপনাদেরকে দেখাই, এই একটা অঙ্কই এসেছে কমপক্ষে 500 বার। আমি যদি মানে আমার কম বলা হলো, আপনি যদি 2000 সালের পরেও দেখেন যে 2000 সাল থেকে শুরু করে 2025 সাল পর্যন্ত হচ্ছে এই 26 বছরে
এই হচ্ছে অঙ্কটা কতবার এসেছে, তাহলে আপনি দেখতে পাবেন যে শতবার, মানে হিসাব ছাড়া এসেছে। আমি একটু আপনাদেরকে প্রুফ করে দেখাই যে কেন আমি বলছি বা কিভাবে বলছি। এইবারে স্ক্রিনে দেখেন, আমি দেখাচ্ছি 18তম বিসিএস প্রিলিমিনারি টেস্টে এসেছে। খালি খেয়াল করবেন, প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ, পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যক্তিগত কর্মকর্তা, উত্তরা ব্যাংক লিমিটেড, পল্লী উন্নয়ন সমবায় অধিদপ্তর, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, এরপরে বিভিন্ন মন্ত্রণালয় বিভাগের প্রশাসনিক কর্মকর্তা, এরপরে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন, তারপরে হচ্ছে হিসাব নিয়ন্ত্রকের কার্যালয়, এরপরে হচ্ছে ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশন, এরপরে পোস্টম্যান রানার বা অফিস, এরপরে কর্ণফুলী গ্যাস ট্রান্সমিশন। মানে আমি শেষ করতে পারবো না যে এতবার হচ্ছে এই অঙ্কগুলো এসেছে। আরও দেখাচ্ছি, এখানে দেখেন এটা কোথায় এসেছে। এটা হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর। একটু আগে হচ্ছে আমি যে প্রশ্নটা আপনাদেরকে দেখালাম একটু আগে, সেটাও কিন্তু এটা দেখেন, এটা 2025-এ। ওকে, তো এই শতবার এসেছে এই অঙ্কগুলো। তো আমি যদি অঙ্কটা করতে চাই, তো দেখেন আমরা অঙ্কটা করব। যেহেতু বলা হচ্ছে সংখ্যাটি কত, তাহলে আমরা লিখব যে ধরি সংখ্যাটি হচ্ছে কত বলেন তো, এক্স। প্রশ্ন মতে বিল্ড আপ করবো একটি সংখ্যার 3 গুণের সাথে, তাহলে এক্স এর 3 গুণ, দ্বিগুণ যোগ করলে তাহলে এর দ্বিগুণ যোগ করলাম, ফলাফল 90 হবে, তাহলে ইকুয়াল 90। বলেছে সংখ্যাটি কত, তাই এক্স এর মান বের করলেই আমাদের ফলাফল বের হয়ে যাবে। তাহলে 3 আর 2 5x, তাহলে 5x ইকুয়াল টু 90। তাহলে সুতরাং এক্স এর ভ্যালু কত, উপরে 90 তার নিচে 5, কাটাকাটি করলে 5 18 90, তার মানে এক্স এর ভ্যালু হচ্ছে 18 বা 18। দেখেন কত সহজ অঙ্ক। ওকে, এবার আমরা পরেরটাতে যাচ্ছি। তো পরেরটা দেখেন কি বলা হচ্ছে, এটাও কিন্তু হচ্ছে অনেকবার রিপিট হয়েছে, মানে হিউজ রিপিট হয়েছে এই অঙ্কটাও। বলেছে একটি দ্রব্য 380 টাকায় বিক্রয় করায় 20 টাকা ক্ষতি হলো। এই অঙ্কের ট্রিক্স কোথায় জানেন? এখানে কিন্তু কোথাও বলা নেই এই লাইনটাতে শতকরা ক্ষতি হলো। আপনারা অনেক সময় শতকরা ক্ষতি হিসাব করে এই অঙ্কটা ভুল করে ফেলেন, এই জন্য কিন্তু এই ধাঁচের অঙ্ক দেয়। এবার বলেছে ক্ষতির শতকরা হার কত। তো মনে রাখেন যে যেহেতু বলেছে একটি দ্রব্য 380 টাকায় বিক্রয় করে 20 টাকা ক্ষতি হয়েছে, তাহলে জিনিসটার ক্রয় মূল্য কত ছিল? জিনিসটার ক্রয় মূল্য ছিল 400 টাকা। 380 আর 20, তাহলে 400 টাকায় ক্ষতি হয়েছে কয় টাকা? 20 টাকা। তাহলে শতকরা ক্ষতি কত? তাহলে শতকরা হচ্ছে ক্ষতি যদি আমরা বের করতে চাই, তাহলে নিচে হবে ক্রয় মূল্য, উপরে হবে ক্ষতির পরিমাণটা, গুণন হবে 100। তাহলে ক্ষতি কত? ক্ষতি হয়েছে 20, ক্রয় মূল্য কত? 400, গুণন কত? 100। এটা ক্যালকুলেশন করলে যা হবে তাই। তাহলে এটা ক্যালকুলেশন করলে কত হচ্ছে বলেন তো দেখি। আমরা যদি 0 0 0 0 কেটে দেই, 4 5 25, 5 1 5, তার মানে ক্ষতির শতকরা হার কত পার্সেন্ট? 5%। দেখেন খেয়াল করে, গ নম্বর অপশনটাই কিন্তু সঠিক। এবার আমরা পরেরটাতে যাচ্ছি। এবারে 14 নম্বর অঙ্কটা দেখেন, 3 অঙ্কের বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য কত? এটা তো চতুর্থ বা পঞ্চম শ্রেণীর অঙ্ক। এরকম অঙ্ক অনেক সময় বিসিএস পরীক্ষায় আসতে দেখা যায়। ওকে, তো সহজ দেখে আপনারা একে অবহেলা করবেন না, কারণ হচ্ছে এই ধরনের অঙ্ক কিন্তু আসে অনেক সময়, খুব সহজ অঙ্ক আসে পরীক্ষায়। তো 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা মানে 3টা 9, আর 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা মানে একটা 1 দিয়ে 2টা 0। এই দুটোর পার্থক্য মানে বিয়োগফল। তাহলে 9 9 8, 899 হচ্ছে সঠিক উত্তর। এটাতে বোঝার কিছু নেই। আর পরেরটা আসেন, কি বলা হচ্ছে 15 নম্বর অঙ্কটাতে বলেছে x + 5y = 24 এবং x = 3y যদি হয় তাহলে y এর মান কত? তাহলে আমরা লিখতে পারি, দেওয়া আছে আমাদের x + 5y = হচ্ছে 24। তাহলে এখানে আমরা x এর মানটা বসাই দিব। তাহলে x এর মান যদি আমি বসাই দেই, তাহলে মান বসিয়ে পাই আমরা, তাহলে x এর জায়গায় 3y বসালাম, প্লাস 5y = হচ্ছে 24। সাইড দিয়ে লিখবো আমরা মান বসিয়ে। ওকে, এটা তাহলে 3 আর 5 8y = কত? 24। তাহলে সুতরাং y = উপরে 24, তার নিচে 8, কাটাকাটি করলে 3। এই যে দেখেন 3 অ্যান্সার। এবার আমরা পরেরটাতে যাচ্ছি। এটাতে কি বলা হচ্ছে দেখেন, x² - 3x - 28 কে উৎপাদকে বিশ্লেষণ করো। তাহলে x² - 3x - 28। তো আমরা কি করতে পারি, 4 × 7 = 28, 7 থেকে 4 বাদ দিলে 3, তার মানে 28 কে আমরা 7 × 4 করতে পারি, দুটো গুণ করলে 28 হবে, দুটো বিয়োগ করলে 3 হবে। তাহলে x² - 7x + 4x - 28, তাহলে ইকুয়াল x কমন নিলে x - 7 প্লাস 4 কমন নিলে হবে x - 7। তাহলে ইকুয়াল কি হবে, x - 7 একটা আর x + 4 একটা। তো x - 7 x + 4 কোথায় আছে? এই যে খ নম্বর অপশনে আছে, তাই এটাই আমাদের সঠিক উত্তর। এবার আমরা
পরেরটাতে যাচ্ছি। 48 সংখ্যাটি কোন সংখ্যার 80%? শতকরার অঙ্ক এটা। তাহলে আমি ধরে নিলাম 48 সংখ্যাটি এক্স এর 80%। তাহলে আমরা ধরে নিতে পারি সংখ্যাটা এক্স। তাহলে এক্স এর 80% ইকুয়াল হচ্ছে 48। এখানে এক্স এর মান বের করলেই আমরা হচ্ছে অ্যান্সারটা পেয়ে যাব। আমরা কিন্তু ধরে নিয়েছি এটা। দেখেন 48 সংখ্যাটি কোন সংখ্যার 80%? তো কোন সংখ্যা বলতে আমি ধরে নিয়েছি যে ধরি আমাদের সংখ্যাটি হচ্ছে এক্স। তাহলে এক্স এর 80% ইকুয়াল 48। তাহলে এক্স এর 80% মানে কি? উপরে 80 তার নিচে 100, 0 0 ক্রস করে দিলাম। 4 দুগুণ 8, 5 দুগুণ 10, তাহলে কত হলো? 4x উপরে আর নিচে হচ্ছে 5 ইকুয়াল হচ্ছে 48। এবার আর গুণ বা বজ্রগুণ, তাহলে 1 দ্বারা 4x কে গুণ করলে 4x, 48 আর 5 গুণ করব, যা আছে আমরা তাই রাখলাম। তাহলে x ইকুয়াল টু উপরে 48 গুণন 5 তার নিচে 4, 4 12 48, 12 আর 5 গুণ করলে 5 12 60। তাহলে সুতরাং x এর ভ্যালু 60 বা 60। দেখেন প্রত্যেকটাই কিন্তু সহজ এবং মিলে যাচ্ছে, এবং আমি অসংখ্যবার আগে কিন্তু এই ধাঁচের অঙ্ক আপনাদেরকে করে দিয়েছি। এবার 18 নম্বর অঙ্ক দেখেন, যোগফল আছে, গুণফল আছে, মুখে মুখেই করে ফেলতে পারবেন আপনারা। তো এখানে কিন্তু সম্ভবত টাইপিং একটু মিস্টেক হয়েছে। আমি একটু মূল প্রশ্নটা দেখে আসি আসলে এখানে কত ছিল। ওকে, আমরা মূল প্রশ্নটা দেখতে পাচ্ছি। মূল প্রশ্নটা কোথায়? এই যে 58 নম্বর প্রশ্নটা ছিল x + y = 12 আর x - y = 2 হলে x y এর মান কত? ওকে, তাহলে x - y = 2 ছিল। আমরা তাহলে আমাদের হচ্ছে জায়গার মতো চলে যাচ্ছি। তাহলে নিশ্চয়ই বুঝতে পারছেন যে এখানে কি ছিল? x - y = 2 ছিল। আমি একটু সংশোধনী দিয়ে দিচ্ছি। তাহলে x y এর মান কত? তাহলে নিঃসন্দেহে বুঝতে পারছেন আপনারা যে দুটি সংখ্যার যোগফল আর দুটি সংখ্যার বিয়োগফল দেওয়া আছে, গুণফল জানতে চাচ্ছে। তো একই রকম অঙ্ক কিন্তু হচ্ছে আমাদের সামনে এসেছে। তো দুটি সংখ্যার যোগফল আমি শর্টকাট মেথডটা করাই। তাহলে বলেন তো দেখি x এর মান পাবো কিভাবে? এই দুটো সংখ্যা যোগ করে 2 দিয়ে ভাগ করলে 12 আর 2 14, 14 কে 2 দিয়ে ভাগ করলে 7। এবার পরেরটা y = এই দুটো বিয়োগ করতে হবে। 12 থেকে 2 গেলে 10, 10 কে 2 দিয়ে ভাগ করলে 5। তাহলে x এর মান 7, y এর মান 5। তাহলে বলেন তো x y এর মান কত হবে? x * y। তাহলে 7 গুণন 5, 5 সাথে কত? 35। এই যে দেখেন 35 অ্যান্সার মিলে গিয়েছে। আপনি যেভাবেই করেন না কেন, অঙ্ক যদি ঠিকঠাক মানে রাইট ওয়েতে আপনি শিখতে পারেন তাহলে কিন্তু কখনোই ভুল হবে না। এগুলো আপনি 20টা অঙ্ক আসলে 20টাই রাইট করতে পারবেন, এবং কোনো অঙ্ক যদি কোথাও ভুল থাকে তাহলেও আপনি বুঝতে পারবেন যে অঙ্কটা আসলে ভুল আছে কিনা। এবারে 19 নম্বর অঙ্কটা দেখেন, কি বলা হচ্ছে? 90 ডিগ্রি কোণের সম্পূরক কোণ কত? তো দুটো জিনিস খুব বেশি আসে, একটা পূরক আর একটা হচ্ছে সম্পূরক। পূরক মানে দুটো কোণের সমষ্টি 90 ডিগ্রি, সম্পূরক মানে দুটো কোণের সমষ্টি 180 ডিগ্রি। তো যদি দুটো কোণের সমষ্টি 90 ডিগ্রি হয়, একটাকে আরেকটার পূরক কোণ বলে, আর দুটো কোণের সমষ্টি 180 ডিগ্রি হলে একটাকে আরেকটা সম্পূরক কোণ বলে। কোনটা এসেছে? সম্পূরক। তো সম্পূরক মানে তো 180, একটা যদি 90 হয় তাহলে আরেকটা কত? আরেকটা অবশ্যই 90 হবে, কেননা 90 আর 90 মিলে 180 মিলবে, তাই না? তাহলে 90 ডিগ্রি কোণের সম্পূরক কোণ হবে অবশ্যই 90 ডিগ্রি। আসলে সম্পূরক কোণ আমরা এইভাবে বিবেচনা করি, 180 ডিগ্রি। তো ধরেন এটা 50 ডিগ্রি হলে এটা কত? অবশ্যই এটা 130 ডিগ্রি। কারণ কি? কারণ হচ্ছে এটা 50 ডিগ্রি হলে দুটো মিলে 180 ডিগ্রি হতে হবে, যেহেতু এক সরল কোণের মতো। তাহলে সম্পূরক মানে কিন্তু একটা সরল কোণ বোঝায়, যার একদিকে থাকে যত ডিগ্রি, অপর দিকে 180 মিলাতে যা লাগে সেটা হবে। তো আমি যদি বলি এটা হলো 90, তাহলে এটা কত? অবশ্যই এটাও 90, যেটা কিন্তু এখানে এসেছে। এবার আমরা সর্বশেষ যে অঙ্কটা আছে এখানকার সেটাতে চলে যাচ্ছি। আমরা কিন্তু 2025 সালে আসা অঙ্কগুলো আপনাদের সমাধান করে দিচ্ছি। তো এই চাকরির পরীক্ষায় যতগুলো অঙ্ক এসেছে সবগুলোই কিন্তু বারবার রিপিটেড অঙ্ক, এই জন্য আমি সবগুলো অঙ্কই আলোচনায় রেখেছি। তো দেখেন, একটি সমকোণী ত্রিভুজের দুই বাহুর দৈর্ঘ্য 5 মিটার এবং 12 মিটার হলে ত্রিভুজের দৈর্ঘ্য মানে অতিভুজের দৈর্ঘ্য কত? তো আমি একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করতেছি, যেহেতু সমকোণীর কথা বলা হচ্ছে। এটা একটা সমকোণী ত্রিভুজ। আপনারা নিশ্চয়ই জানেন যে সমকোণী ত্রিভুজের একটা কোণ, অর্থাৎ এই কোণটা সবসময় 90 ডিগ্রি হয়, আর বাকি দুটো সমষ্টি 90 ডিগ্রি, আর এটা পিথাগোরাসের উপপাদ্য মেনে চলে। তো বলা হচ্ছে সমকোণী ত্রিভুজের দুই বাহুর দৈর্ঘ্য 5 এবং 12 মিটার। তাহলে সমকোণী ত্রিভুজের দুই বাহুর দৈর্ঘ্য 5 এবং 12, তাহলে ধরে নিলাম এটা 5 আর এটা হচ্ছে 12। তাহলে বলা হচ্ছে অতিভুজ কত? যেহেতু অতিভুজ বের করতে বলেছে এই জন্য এটাকে কিন্তু আমি ফাঁকা রেখেছি। তাহলে অতিভুজ ধরলাম x। তাহলে আমরা জানি পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী অতিভুজের উপরে স্কোয়ার ইকুয়াল লম্বের উপরে স্কোয়ার প্লাস ভূমি তার উপরে স্কোয়ার, এটা আমরা জানি সূত্র হিসেবে। তাহলে আমরা এটা দ্বারা যদি সলিউশন করি, অতিভুজ মানে x তার উপরে স্কোয়ার, যেহেতু x ধরেছি, লম্ব হচ্ছে 12, 12 এর উপরে স্কোয়ার করলে 12 12 144, আর ভূমি হচ্ছে 5, 5 5 25। তাহলে x স্কোয়ার ইকুয়াল টু 5 আর 4 9, 4 আর 2 6 আর 1 169। তাহলে x ইকুয়াল টু √169।
তাহলে সুতরাং x এর ভ্যালু 169কে রুট করলে 13, কেননা আমরা জানি 13 আর 13 গুণ করলে 169 হয়। তাহলে নিঃসন্দেহে বোঝা যাচ্ছে। আরেকটা হচ্ছে অতিভুজের দৈর্ঘ্য কত, 13 মিটার। তো এই হচ্ছে আজকের আলোচনাটা কেমন লাগলো অবশ্যই আপনারা লিখে জানাবেন। আর আমার কাছে যদি চাকরির গণিত শিখতে চান তাহলে অবশ্যই 01642702760 এই নম্বরে হোয়াটসঅ্যাপে টেক্সট দিয়ে যোগাযোগ করবেন। আমি রিসেন্ট টাইমে হচ্ছে একটা ব্যাচ অলরেডি নিয়েছি, ক্লাস শুরু করে দিয়েছি, কয়েকটা ক্লাস হয়েছে মাত্র। সেই ব্যাচেও আপনি চাইলে জয়েন হতে পারেন, আর একটা ব্যাচ সামনে শুরু করব, আপনি চাইলে সেই ব্যাচেও ইনক্লুড হতে পারেন। ধন্যবাদ সবাইকে।